সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন চিনির বন্দর খানসামা এলাকার মাটি ও মানুষের নেতা, সাবেক এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আখতারুজ্জামান মিয়া। জনাব আখতারুজ্জামান মিয়া তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে সারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, দিনাজপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, আজকের এই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, অত্যন্ত শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট যিনি তাদের মামলাগুলো পরিচালনা করেছেন, সর্বজন শ্রদ্ধা জনাব মাসুদ আহমেদ তালুকদার ভাই। উপস্থিত আছে দিনাজপুর জেলার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, মুক্তিযোদ্ধা দল সহ সকল পর্যায়ের আমার সম্মানিত নেতৃবৃন্দ। উপস্থিত আছেন বিভিন্ন উপজেলা থেকে আসা সহযোগী এবং অঙ্গ সংগঠনের আমার স্নেহাস্পদ নেতৃবৃন্দ। আমি সবাইকে দিনাজপুর জেলা বিএনপির পক্ষ থেকে এবং চিনিবন্দর খানসামার মানুষের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে, যার অশেষ রহমত কৃপায় আজকে আমরা এখানে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি এবং বক্তব্য শোনার সুযোগ পেয়েছি। সেই পরম করুণাময়ের প্রতি শুকরিয়া জানাচ্ছি। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবীর প্রতি। আজকের কৃতজ্ঞতা আজকের দিনাজপুর জেলা বিএনপির প্রতি, যারা দীর্ঘদিন পরে একটা বিশাল সমাবেশ করে আবারও দিনাজপুরের মাটিকে জাগিয়েছে। আমরা মনে করি দিনাজপুরের মাটি জাগছে, আমাদের নেতা জনাব তারেক রহমান আসছে। সম্মানিত ভাইয়ের আমার, আমরা আন্দোলন করেছি 16 বছর। আমাদের কেউ কেউ বলে যে 16 বছর আন্দোলন করেছি, আমরা শেখ হাসিনাকে সরাইতে পারি নাই। মায়ের গর্ভের জন্ম নেওয়া যে শিশুটি ওই দিনে জন্ম নেয় না, জন্ম নিতে 9 মাস সময় লাগে। আমরা 16 বছর সময় দিয়েছি, 36 দিনের আন্দোলনে দেশ স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন করেছি আমরা সবাই মিলে, ছাত্র জনতার অংশগ্রহণের মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশ অর্জন করেছি আমরা। এটা কারো ব্যক্তিগত কারো সম্পত্তি নয়। সম্মানিত ভাইয়ের আমার, আমরা আন্দোলন করেছি কিসের জন্য? আন্দোলন করেছি একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য। আমরা আন্দোলন করেছি একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য। আমরা আন্দোলন করেছি একটা নির্বাচিত সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসবে, জনগণের জন্য যারা কাজ করবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তাই বারবার বলেছে, আমরা ক্ষমতায় যেতে চাই না, একটা ভালো ভোট হোক, জনগণ যাকে চাইবে সেই ভোট দিকে, ঠিক কিনা বলেন? আমরা সেই দলের মানুষ। অনেকেই আমাদেরকে আওয়ামী লীগের সাথে মিলায়। আওয়ামী লীগের ইতিহাস আমাদের ইতিহাস এক নয়, 1971 সালের ইতিহাস এক নয়। যখন আমি নেতারা পালিয়ে গেছিল তখন আমার প্রিয় নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? 72 থেকে 75 সাল পর্যন্ত শেখ মুজিব যখন বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করে তখন কে এগিয়ে এসেছিল? সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমাদের প্রিয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান এগিয়ে এসেছিলেন। ঐতিহাসিক 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান ক্ষমতায় আসে, এই দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে অর্থনীতি মানদণ্ডের দেশে পরিণত করেন। সেই জিয়াউর রহমানের দল করি আমরা, আমরা অন্য কারো দল করি না। আমরা বেগম খালেদা জিয়ার দল করি, অপসী নেত্রী। 2006 সাল থেকে 8 সাল পর্যন্ত তার সন্তানদের কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, দেশবাসীকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, অনেক চেষ্টা করেছে -2 ফর্মুলা বাস্তবায়ন করার জন্য। শেখ হাসিনা বারবার চলে গিয়েছিল, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যায় নাই। কি বলেছিল?
যমুনা আমার ঠিকানা, আমি বাংলাদেশ ছেড়ে যাব না। আমরা সেই আপসী নেত্রীর দল করি, আমরা সেই আপসী নেত্রী বেগম খাদিজার দল করি, আমরা সেই দলের নেতা কর্মী, ঠিক কিনা বলেন? আমরা সেই দলের কর্মী। জনাব তারেক রহমান শুধু 10,000 মাইল দূরে দাঁড়িয়ে সারা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছে এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। আমরা সেই দল করি। জনাব তারেক রহমান বলেছে আমরা সবাই মানুষের আস্থা অর্জন করবো, মানুষের আস্থা অর্জন করার মধ্যে দিয়ে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোট যুদ্ধে আমরা জয়ী হবো, এই জন্য এই আশা করি আমরা। সুতরাং ভাইয়ের আমরা যারা আছে আমরা এখানে জনাব তারেক রহমান বক্তব্যকে পক্ষে লালন করে বুকে ধারণ করে আমাদেরকে আগামী দিনে পথ চলতে হবে। আমরা কোনো অপকর্ম, আমরা কোনো দুষ্কৃতকর্ম আমরা করবো না। একজন মানুষের সেবা যেভাবে করা যায় সেই রাজনীতি করার মধ্য দিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব, সেই প্রত্যাশা রেখে আপনারা আমাদেরকে আমি আবারও আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি আজকের এই সমাবেশ, এই অতীতের মধ্যে যত সমাবেশ হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সমাবেশ হয়েছে, তার জন্য আমি আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ভাই আমার আসুন, ঐক্যবদ্ধ ভাবে এখন অনেকেই আছে যারা তারেক রহমান বলছে নতুন কোন মানুষকে জায়গা দেওয়া হবে না, আওয়ামী লীগের কোন লোকের সাথে জায়গা দেওয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন মানুষকে জায়গা দেওয়া হচ্ছে, আমরা প্রতিহত করবো, আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। ভাই আমার আপনার সবাই ভালো থাকুন। এই 2000 বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমার প্রিয় শিক্ষক, আমার প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই সমাবেশে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হাকিমপুর পৌর বিএনপির সভাপতি সম্পাদক ফরিদ খান এবং নাজমুল হক, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক